সারাদিন খালি মানুষজন দেখতে আসছে নাকি? ফাইনালি অনেক বছর পর আমরা সবাই আবার এক ফ্রেমে, মানে হ্যাঁ। আমি মোটো ব্লগার নাফিসা খাতুন। সাবরিন আবু মিরকে দেখতে আসেন, এই জন্য কষ্ট পাচ্ছে। এই আসছে পরে ডাক্তার হবি তুই, গরু ডাক্তার হবি। মনোবিজ্ঞান সাবজেক্ট আছে না? হ্যাঁ, তুই তো নিসনি মনোবিজ্ঞান। তুই তো মনোবিজ্ঞান নিসনি বেটা। কৃষি নিয়ে আর আমি একবার আম্মুরও ড্রয়িং করেছিলাম। আম্মু দেখা যাচ্ছে সামনে দাঁড়িয়েছিল, আম্মুর সেম টু সেম আমি ড্রয়িং করেছিলাম। আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আমার ছোটবেলার বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আর বন্ধুরা একসাথে থাকলে অবশ্যই অনেক বেশি আনন্দ হয়, আর আমরা ইমোশনালও হয়ে গেছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ক্লাসে ভিডিও শুরু করেছিলাম ক্লাস 8 এ করোনার সময়ে, আর এখন আমরা কলেজ শেষ, এইচএসসি দেওয়া শেষ, আমরা এখন ভবিষ্যৎ প্ল্যানিং করছি। আসসালামু আলাইকুম, আমি অর্ক। ফাইনালি আজকে আমরা 6টায় উঠেছি, মানে আজকে হাঁটতে যাওয়া হবে। তো দেখছিলাম যে কয়েকদিন ধরে ওয়েদার ঠিকই আছে, বাইরে বৃষ্টি হচ্ছে না সকাল করে। তো ফাইনালি আজকে আমি উঠে গেছি সবার আগে, তারপর সবাইকে ডাকলাম, নাফিসাকে বললাম, তারপরে ও উঠে গেল। তো আম্মা, আমি, নাফিসা উঠেছি। আব্বুকে ডাকবো না, আব্বু বলেছে যাবে না। তো প্রথম দিনে আমরা 3জন যাই, তারপরে ধীরে ধীরে আরো বাসার সবাইকে অ্যাড করবো নি। তো দেখা যাক, আমরা সবাই ভালো একটা অভ্যাস করার চেষ্টা করছি সকালে হাঁটতে যাওয়ার। এটাতে কি হবে, দিনটাও বড় পাবো, আবার দিনের শুরুটাও সুন্দর হবে, আর মেন কথা শরীর সুস্থ থাকবে। তো যাই হোক, এখন আমরা হাঁটতে যাব, বেশি দেরি না করি। 6টা বাজে, কিন্তু আলো ফুটে গেছে অলরেডি। আরো আগে উঠার অভ্যাস করতে হবে। তো নাফিসা, তাড়াতাড়ি রেডি হয় না ওদের? চলো, রেডি তো হবে না, জাস্ট এভাবেই বের হয়ে যাব, কারণ হাঁটতেই যাবো, আর কিছু করতে না। আর নাফিসাকে একটা চা খাওয়াবো, তাইলে ওর ঘুম একদম ভেঙে যাবে। তো চলেন আজকে ডেইলি ভ্লগ শুরু করি এই সকাল 6টা থেকে। আজকে সকাল সকাল আপনাদেরকে অগিকে দেখিয়ে দিই। অগি নাকি আমাদের আগে ওঠে, কিন্তু আজকে আমি অগির আগে উঠেছি। ও আসলে ভোরবেলা ওঠে, কিন্তু আজকে উঠেনি, ঘুমাচ্ছে এই সেলাই মেশিনের ওপর আরামে। তো এখন বের হয়ে যাই। আমরা বের হয়ে গেলাম, কিন্তু একটু মেঘলা ওয়েদার, বৃষ্টি আবার না হয় এটাই ভাবছি আমি। বৃষ্টি হলে ওজ্জা হয়ে যাবে। আমরা ছাতা নিয়েও বের হইনি, আবার কোনো প্রিপারেশনও নাই। দেখা যাক কি হয়। আল্লাহর নাম নিয়ে বের হলাম সকাল সকাল। ম্যাম, আপনি কি করে উঠলেন একটু আমাদেরকে যদি বলতেন? চোখ খুলে। তো কিভাবে জানি উঠে গেছে। আমরা হাঁটা শুরু করলাম এই ফুটপাথ ধরে, দেখা যাক কত দূর যাই। বাট এই টাইমের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আরেকটু আগে বের হলে আরো সুন্দর লাগবে। যে টাইমে আমার দাদারা বের হয়, নামাজের পরে হাঁটতে বের হয় সব দাদারা, কিন্তু এই টাইমে ব্যাকই চলে আসে। আমরা এই টাইমে হাঁটতে যাচ্ছি, এই টাইমটাতে খালি পাখির আওয়াজই শোনা যায়। ডাক্তার বলেছে প্রতিদিন কমপক্ষে 45 মিনিট। আচ্ছা, আজকে তুমি 5 মিনিটে চলো মুক্ত মঞ্চ হেঁটে আসি আগে। আজকে আমাদের প্রথম দিন, এই জন্য আমরা বেশি দূর যাবো না। মুক্ত মঞ্চ টিবাদ মেলা দূর, তো টিবাদ যেতে 15-20 মিনিট লেগে যাবে, মানে 40 মিনিট হাঁটা হয়ে যাবে টিবাদ গেলে। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা 20 মিনিটের মতো হাঁটবো। এখানে আমাদের যেতে অনেক সময় লাগবে, কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে ভালো হাঁটছে হলো আম্মা। হেভি জোরে হাঁটছে, আমি বুঝছি না কিভাবে। আমাদের জন্য ধীরে হাঁটছে, আরো স্পিড আছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় অর্ধেক, মানে ফায়ার সার্ভিস মোড়। আর আমাদের সাথে অনেকেই হাঁটছে, শুধু আমরা না। ভালোই লাগছে সকালের এই প্রকৃতি। হ্যাঁ, অনেকে হাঁটে, আরেকটু আগে আসলে আরো দেখা যেত। তো চলে আসলাম প্রায় মুক্ত মঞ্চ, আর এখান থেকে মেবি আমাদের রাজশাহীর সব জায়গায় কারেন্ট সাপ্লাই হয়, মেবি না, আমি দেখিনি এরকম, খুব কম জায়গায় হতে পারে। ঈদগাহ মাঠ, এখানে আমরা ঈদের নামাজ পড়তে আসি, আবার অনেকে খেলাধুলা করে। খুব সুন্দর একটা জায়গা, মানে রিসেন্টলি এগুলো এত সুন্দর করে ঘিরলো, এই গেটগুলো বানালো। তো চলেন আপনাদেরকে নদীর পানি দেখায় এখন। হ্যাঁ, অনেক পানি। তো চলে আসলাম মুক্ত মঞ্চ। বিকাল আসলে ভিড় থাকে, এই টাইমে ফাঁকা। এক্সারসাইজ করছে অনেকেই, অনেকে হেঁটে এসে বিশ্রাম নিচ্ছে। সেই বাতাস না নাফিসা? আজকে আপনাদেরকে ভালো করে নদীর পানিটা দেখাই, এর আগের দিন দেখাতে পারিনি। এই দেখেন, হ্যাঁ, কিন্তু এটা অস্বাভাবিক কিছু না, বুঝলা? প্রতিবারই বাড়ে, এবার একটু বেশি বেড়েছে, এটাই। তো এই জায়গায় পানি চলে এসেছে, আর ওইদিকে খুব সুন্দর লাগছে দেখতে, সব নৌকা চলাচল করছে। এইদিকে এসে দেখা যাচ্ছে যে কত মানুষ হাঁটতে বের হয়েছে। আম্মু এসে বলছিল যে কত সুন্দর জায়গা, হাঁটলে ভালো লাগবে সকালবেলা। রাজশাহী? হ্যাঁ হ্যাঁ, আমরা হাঁটছিও, আমরা এত সুন্দর নদীর ভিউ এনজয় করছি, মানে ভিউ এনজয় করছি, হাঁটছিও। আমাদের শহরে আসলে মজা এই জন্য। আমাদের এখানে প্রতিদিন নতুন নতুন জায়গায় যাওয়া যাবে, কারণ অনেক নদীর ধার আছে। এই ভিউটা দেখে সুন্দরবনের কথা মনে পড়ে গেল।
সকালবেলা অনেকেই মাছ মারছে, ছোট মাছ সব। আজকে সবচেয়ে বেস্ট লাগলো এই রাস্তা দিয়ে হাঁটতে, কারণ খুব সুন্দর বাতাস হচ্ছে, এত সুন্দর নদীর ভিউ, আবার পাখির ডাক, সব মিলিয়ে জোশ লাগছে। এখানেই বসবে, মানে আজকে চেক পয়েন্ট এটাই। এই জায়গায় সুন্দর বাতাস হচ্ছে, এই জন্য আরো ভালো লাগছে। তো আমরা 5 মিনিট রেস্ট করলাম, এখন চলে যাব বাসায়। আর আম্মা বলছে নেক্সট দিন টি বাদে যাবে। আপনি যে হাঁটতে পারেন, আজকে তো আমি অবাক হয়ে গেলাম। আপনি সব সময় আগে, আমরা লাস্টে পড়ে যাচ্ছি। আসমা যে আরো হাঁটতে পারে। আর আজকে আমরা প্রথম দিন, এই জন্য সবাইকে ডাকিনি, হালকা করে বৃষ্টি, আজকে মেঘলা ওয়েদার তো। আর আম্মা বলছে যে টি বাদে নাকি মাছও বিক্রি করে, তো নেক্সট দিন দেখাবো নি, যে যদি বিক্রি করে আসলেই তাহলে আমরা কিনবো নি। তো এখন বাসার দিকে যাই। আর আমাদের বাসার সবাই নাকি আগে হাঁটতে আসতো, কিন্তু এই যে বৃষ্টি শুরু হলো, হ্যাঁ নাফিসাও কয়েকদিন এসেছে, বাট বৃষ্টি শুরু হওয়ার পরে সবারই এই অভ্যাস চলে গেছে, তো নতুন করে আর এই অভ্যাস তৈরি হয়নি। তো দেখা যাক, আবার যদি হয় আমার দৌলতে, মানে সবাইকে ডাকার কাজ ডাকবো। এখন যে আসবে আসবে, আব্বুকেও নিয়ে আসবো নেক্সট দিন, সবাইকে নিয়ে আসার ট্রাই করব। এই বাড়িগুলো সবচেয়ে মজার বিষয় কি জানো, যে এখান থেকে নদীর ভিউ পাওয়া যায়, একদম তাকালেই নদীর ভিউ। কিন্তু একটু রিস্ক মনে করি আমি, এটা 1969 সালের এই বাড়িটা আর কি। এখান থেকে ওভাবে দেখা যাচ্ছে না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো। নেক্সট ডে এই রোডে হাঁটবো ইনশাল্লাহ। আপাতত বাড়ির দিকে যাই, ওই দিকে যাবো টি বাদে এর পরের দিন। ও কিন্তু ভিডিও করবো কিনা অবশ্যই কমেন্টে জানিয়েন। আপাতত দৌড় মেরে বাড়ির যাই। এই ফুল চোর সব জায়গা থেকে ফুল চুরি করছে, খালি প্রত্যেকটা গাছ থেকে একটা করে ফুল নিচ্ছে, মরদ। তারপরে বাসায় যেয়ে একটু রেস্ট নিয়ে নাস্তা করে চলে গেলাম কলেজে, কারণ প্র্যাকটিক্যাল ছিল। আর কলেজে যেহেতু এসেছি, একটা ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিই। এটা আমার একটা অনেক আগের ফ্রেন্ড, যার সাথে আগে অনেক মিশা হতো, বাট রিসেন্টলি অত দেখা হয় না। আর এই হলো মিনহাজ, ওকে তো চিনেনি। আর শরণ আমাকে আমাদের আগের ছবি দেখাচ্ছিল, মানে স্টোরিতে এসেছে 6 বছর আগের, এটা আমাদের 6 বছর আগের ছবি। চিড়িয়াখানায় ঘুরতে গেছিলাম তখন, ওর ফোন দিয়ে এই ছবিটা তোলা ছিল। তো জাস্ট প্রথম প্র্যাকটিক্যাল জমা দিলাম, এমন এমন কাহিনী। সকালবেলা আইসিটি প্র্যাকটিক্যাল হারিয়ে গেছে খাতাটা, ওই রেখে গেছিল আমার মানে পরীক্ষার আগে, কিন্তু এতদিন আগে রেখে যাওয়ায় হারিয়ে গেছে, বা দেখা যাচ্ছে কেউ ওখান থেকে নিয়ে নিয়েছে। বাট আলহামদুলিল্লাহ পরে ম্যানেজ হয়ে গেছে। তারপর সব কাজ শেষে বাসার দিকে যাচ্ছিলাম। তোর ভাই আজকে আসবে জানিস? জানি তো, বছর আগে জানি। কয় বছর আগে জানিস? আমি তো আজকে সকালে জানলাম রে। আমি কালকে জানি। আর বেলুনগুলো সব কি করলি? বেলুনগুলা লাই ফাটাই দিয়েছি। ফাটাই ফেলেছিস? আফিয়াকে ডাকে আন। থেকে বেলুন চুরি করেছে। এরা দুইজন সারাদিন এই টানাটানি মারামারি। এই তো কি হয়েছে, সবাইকে বেলুন দেওয়া হয়নি? তুমি কয়টা বেলুন নিয়েছিল আফিয়া? আমি হ্যাঁ? 6টা নিয়েছি। আর তুই? আমিও 6টা। তাহলে 6 নয় 7। এখন কেন কাড়াকাড়ি হচ্ছে? আমার একটা ফেটে গেছে গা। মানে ওই অ্যানিভার্সারি করার সময় যতগুলা বেলুন ছিল সবগুলো এদের মাঝে। আমি বলতে তখন আমাকে মারছিল, এখন নিয়েছে বলে। এখন তুমি খাপাবো আমাকে? তো আমি একটু আগে প্র্যাকটিক্যাল দিয়ে বাসায় আসলাম। আর একটা গুড নিউজ আছে যে মীর বাসায় চলে এসেছে একটু আগেই, এসে একটু ফ্রেশ ট্রেশ হইলো। মানে ওই তো হতে পারবে না, চাচি মাথায় পানি দিয়ে দিল, তারপরে গাটা মুছে দিল, কারণ এই কয়েকদিন গোসল করতে পারেনি। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেটার। এখন বাসায় কয়েকদিন রেস্ট নিলেই ইনশাল্লাহ আর দেখা যাচ্ছে 3-4 দিন পরে সেলাই কাটতে হবে, তারপরে ধীরে ধীরে রিকভার করে নিবে। তো একটু পরে মীরকে দেখাচ্ছি, সমস্যা নাই, ওই একটু রেস্ট নিক। না মেডিকেলে তো এত চিল থাকতে হচ্ছিল না, এখন ফোন টিপবে, টিভি দেখবে, এখন একটু চিল। হ্যাঁ টিভি আছে, টিভিতে ভিডিও দেখবে এখন সারাদিন। এখন একটু ভালো লাগছে মেয়ের বাড়িতে এসে, এখন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। একটু ফ্রেশ লাগছে না এতদিন পর মাথায় পানি দিয়ে? আজকে কল দিয়েছে আমাকে, দিয়ে আমি বুঝতে পারছি না, ভয়েস লাগছে অন্যরকম। আমি মনে করছি কোন মেয়ে মানুষ কথা বলছে, চাচিকে দেন। চাচি বলছে আমি মীর, ওর ফোনে অন্যরকম ভয়েস লাগে। হ্যাঁ আমাকে ডাকছিলি কেন? এমনি না, আমি যেতাম, আমি কলেজে ছিলাম ওই টাইমে। নাবিল আসলো মেলা দিন পর, বেটা হাই দিয়ে দে সবাইকে। তোকে মেলা জনই চিনে দেখা যাচ্ছে, টাটা না। মজার বিষয় হলো তালহার বাসায় আমরা ভাবলাম, মানে আমার আরেকটা ফ্রেন্ডের বাসায় ভাবলাম যে আমরা না বলে আজকে যে দুপুরে খাইতে চলে যাব, কিন্তু ওকে কল দিয়ে শুনছি ওই নাকি একটা জায়গায় দাওয়াতে গেছে। এই কলেজ ড্রেস পরে তখন থেকে আছে, তো আমি ওকে একটা গেঞ্জি দিয়ে দিলাম আমার। আর নাইস ড্রেস আপ বেটা, একটু পুলিশ ফিল আসছে, বিশ্বাস করবি কিনা? দেখেন ফুল দেখেন, পুলিশ মনে হচ্ছে পুরা। গেঞ্জিটা খালি একটু বড়। আর দুপুরে একটা কাজ ছিল, ওটা করে এসে 3 বন্ধু মিলে খাইতে বসে গেছি। আর এখানেই প্ল্যান হয় যে আমরা বিকালে সব বন্ধুদের সাথে দেখা করতে যাব। দুপুরের খাওয়া দাওয়া করলাম, খুবই ক্ষুধা লেগেছিল, মানে সকালে জাস্ট একটু খেয়ে প্র্যাকটিক্যালের ওখানে গেছিলাম। আর এতক্ষণ বন্ধুরা মিলে একটু ঘুরছিলাম।
এখনো যাব ঘুরতেই, এখন বাজে 4টার মতো, দুপুরের খাওয়া হলো। আজকের ভিডিওতে অনেকে আপনারা কমেন্ট করেন যে আমার বন্ধুরা সব কই, তো আজকের ভিডিওতে আপনাদেরকে টুকটাক আমার মানে কয়েকটা বন্ধুদেরকে দেখাবো। মানে এখন বের হব, এখন তো আমরা আছি 3জন বন্ধু, যে দেখা যাচ্ছে আরো 2-3জন বন্ধুর সাথে দেখা করব। তো আজকের ভিডিওতে বিকালে ঘুরবো বন্ধুরা মিলে, আর আপনাদেরকে আমার সব বন্ধুদেরকেও দেখাবো, স্কুল ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড, সবাইকেই দেখাবো। তো জানি না কয়জনের সাথে দেখা হবে, দেখা যাক, যারা ফ্রি থাকবে তাদের সাথে দেখা করবো। তো আমরা বের হলাম, একটা ফ্রেন্ড আসছে, 10 মিনিট লাগবে, তো এদের সাথে হালকা করে পরিচয় করাই দিই। মানে এদেরকে ফেসবুকে সবাই চিনে, কিন্তু আপনারা একটু কম চিনেন, কারণ ইউটিউবে সেভাবে কখনোই আসেনি। তো প্রথমে মিনহাজের সাথে, মিনহাজকে আপনারা চিনেন মোটামুটি, বলেছি এর আগেও। টাকা ওরকম থাম, তো পরে দেখাবো। তো মিনহাজের সাথে আগে পরিচয় করাই দিই। মিনহাজ হলো আমার ছোটবেলার ফ্রেন্ড, কিন্তু ওর সাথে আগে কম মিশা হতো, বাট লাস্ট কয়েক বছর একটু বেশি মিশা হচ্ছে, কারণ ওই দেখা যাচ্ছে আমার ইউটিউবে সবকিছু ওই দেখে বর্তমানে। আবার ইউটিউবে মানে ভিডিও করার আইডিয়া দিয়েছিল মিনহাজ, তো ইউটিউবে ঢুকার পিছে মিনহাজের অনেক বড় অবদান আছে, আর বাদ বাকি তো জানেন, ভদ্র একটা ছেলে। আর এটা হলো নাবিল, যে আমাকে ফেসবুকে। তো এখন বিষয় হচ্ছে আমরা সবাই একই স্কুলেরই, আগে খুব একটা একসাথে থাকতাম, আগে একসাথে থাকা হতো না, বাট তারপরে ফেসবুকে যখন আমি ভিডিও করা শুরু করলাম, আমার মোটামুটি ফলোয়ার ছিল 1 লাখের আশেপাশে, তখন ওই আর কি- ছাদে ওঠার জন্য। হ্যাঁ, এটা ছাদে ওঠার জন্য আর কি দেখা হয়েছিল। তারপর থেকে আমাদের সম্পর্কটা, হ্যাঁ, তারপরে প্রত্যেক ভিডিওতে দেখা যাচ্ছে ওই থাকতো। আর ফেসবুকে যারা ভিডিও দেখেন তারা তো সবাই জানেন যে মানে চিনেন ওকে আর কি, কারণ ওই প্রত্যেকটা ভিডিওতে থাকতো, ওকে অনেক পছন্দও করেন। তো ইউটিউবে আর কি আপনারা দেখেননি, এই জন্য আজকে দেখিয়ে দিলাম। আর এখন দেখা যাচ্ছে পরীক্ষা চলছিল, আমরা খুব পড়াশোনা করছি। তুই কি গাড়ি চালাতে পারিস সেটা বল। এসব মিথ্যা দাবি এটা ফেলে দিবি। এটা হলো নাবিলের খালাতো ভাইয়ের গাড়ি, কিন্তু ওই চালাতে পারে কিনা আমি খুব একটা ভরসা নাই, বাট পারে আই গেস। তুই কিভাবে গাড়ি চালানো শিখেছিস সেটা আগে বল। এমনি মামার গাড়িতে হালকা পাতলা চালাতে তাহলে তো বেটা একটু রিস্ক আছে মনে হয়। এই বেটা ওইসব ট্রেনিং লে চালাতে পারে না ওরা। আর এখন যে ফ্রেন্ডটা আসছে, ওই ফ্রেন্ডও আমার অনেক ভালো বন্ধু, ওর জন্যই আর কি আমার অনলাইন জগতে আসা হয়েছে, মানে ভিডিও করা, এডিটিং করা ওই আমাকে শিখিয়েছে। তো আসুক, তখন ডিটেলস বলছি। আজকে বেশ কয়েকটা ফ্রেন্ডের সাথে আপনাদের সাথে পরিচয় করাই দিব। কি খবর? হ্যালো ব্রাদার। আলহামদুলিল্লাহ। এটা আমার খুব পরিচিত লাগছে কেন? কক্সবাজারের প্রেফারেন্স। তালহা তার মাকে সিস্টেম দিচ্ছে আর কি, মানে যেন আমাদের সাথে একটু ঘুরতে পারে, একটা কাজ পড়ে গেছে ওর। দেখ রিকশা নেমে গেছে। ভাই বেটা ভাই, দাঁড়া দাঁড়া, বাদ দে। হাই হাই বেটা, আমরা প্ল্যান করছিলাম তোকে রেখে চলে যাবো। বল, এক্সাম কেমন দিলি? ভালো হইছে রে। ভালো দিয়েছিস? তো এটা হলো আমার মানে অনেক আগের ফ্রেন্ড, সবই আমার আগের ফ্রেন্ড, কিন্তু তুই আমার কবে থেকে 6 ক্লাস, মেনলি সবার সাথে আজকে পরিচয় করে দিচ্ছি। মেলা দিন পর একসঙ্গে বের হলাম রে, 3-4 মাস পর। এক্সামের কারণে একদমই দেখা নাই, তার উপর দিয়ে ইউটিউবের অডিয়েন্স ভাবে চিনেন না, আজকে চিনে নেন। এর নাম হলো তালহা, সায়েন্সে পড়ে, এক্সাম দিল, ভালো স্টুডেন্ট, আমাদের থেকে উপরে, মানে পড়ুয়া স্টুডেন্ট এক কথায়। আর প্রেমে ব্যর্থ ছেলে একটা, বড় ছাকা খেয়েছে। নাবিলও সেম, মানে বড় সড়ো ছাকা খেয়েছে, আর প্রেমী হলো। ও বিয়ে করে ফেলছে। না না, এই এত বড় অপবাদ দিচ্ছিস কেন? কি বলছিস? তো আমরা এখন নতুন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, মানে আপনাদের কাছে নতুন, আমাদের কাছে পুরাতন। আমরা মেনলি যাচ্ছি, ও মা রিক্সা ধরেছে, কি স্যাড রিক্সাওয়ালা। আরে আমাকে এই জায়গাতেই ধরেছিল গাড়িটা, দেখে মায়া লাগছে এই জায়গা। তো আমরা যাচ্ছি হলো নবগঙ্গা বাঁধে, ওই যায়নি মেনলি টি বাঁধের মতো ওই বাঁধটা, খুবই সুন্দর একটা জায়গা, আর এখন পানি অনেক বেশি, যে কারণে আরো অনেক সুন্দর লাগবে। তো যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আরো 2জন বন্ধুর কাছে যাব, আর এই আসলে বলছিল যে একটু অন্য জায়গায় যাবে, কিন্তু ফাইনালি সব অলদান। হ্যাঁ, মেনলি ওর আম্মুর সাথে একটু মেডিকেল যাইতে চাচ্ছিল, বাট আমি মনে করেছি তোর আম্মুকে নিয়ে যাচ্ছে, এই জন্য আমি ভাবলাম যে না, এটা নিয়ে বেশি কিছু না বলি, যেহেতু পরে দেখছি তোর আম্মু আরেকজনকে নিয়ে যাচ্ছে, এই জন্য সমস্যা নাই। ও আচ্ছা, এখনই বলে দিই। তো মেনলি এই হলো আমাকে অনলাইন জগতে, মোটামুটি অনলাইন জগৎ চিনিয়েছে, তারপরে প্রথম পিসিতে এডিট শিখিয়েছে, তো ক্রেডিট দিয়ে দিলাম একটু হালকা করে, থ্যাংক ইউ। আর ইউটিউবে আমরা প্রথম ভিডিও শুরু করেছিলাম, তখন আমাদের চ্যানেল ছিল হলো ফ্রি ফায়ারের, হ্যাঁ, দা হট গেমার এরকম নামে কিছু, ওইটা চেঞ্জ করে গ্যাং আননোন হয়েছিল। তারপর ফেসবুকে ভিডিও করতাম, তারপরে আবার কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে, মানে লাস্ট 1 বছর ধরে আমাকে মিনহাজ ফোর্স করছে, একটু বলছে যে ইউটিউবে আই। তারপর আমি ধীরে ধীরে আসলাম, তারপর তো এখন টিকটকেও আছিস? হ্যাঁ, টিকটকে বেটা আমি ভিডিও ছাড়ি না। কে ছাড়ে? তুই ছাড়িস ওগুলো, বাদ দে। আকাশ ইজ ভালোবাসা। বেটা তোর কি বিশ্বাস আছে ওর উপর? ওই কিন্তু ওই গাড়ি চালানো আজকে মানে সেকেন্ড ডে, এর আগে একদিন চালিয়েছে। আমি প্রথমবার ওর গাড়িতে উঠছি, মানে ওই চালাচ্ছে, আমি উঠছি। কয় নাম্বার দিন সত্যি করে বলতো?
4 নাম্বার না ওর এর আগে হয়তো 3-4 বার চালিয়েছে। আমাকে তো বুক ধরফর করছে। আমারও ভয় লাগছে, দেখা যাক, ইনশাআল্লাহ কিছু হবে না। বাম দিয়ে যা। দুই তিন জন আকাশ ছেড়ে আছে, ময়লা লেগে আছে। তো চলে এসেছি এখানে, অসম্ভব সুন্দর বাতাস হচ্ছে। আমি এরকমই আশা করেছিলাম, মানে সাউন্ড ঠিকভাবে আসছে কিনা জানি না, বাট অস্থির বাতাস হচ্ছে। ঝড় বৃষ্টির আগে তো নর্মাল বাতাস, মানে জাস্ট দেখেন কি সুন্দর বাতাস। তো যাই আসল সৌন্দর্য দেখায় নদীর আপনাদেরকে। পানি বেড়ে গেছে, আর আসলে এবার দেখা যাচ্ছে একটু বেশি বেড়েছে, কিন্তু প্রতিবারই এরকম বাড়ে এই সময়ে, বর্ষাকালে প্রতিবারই বাড়ে। আর ড্রোনেও সুন্দর করে দেখাবো আপনাদেরকে, এই ড্রোনও নিয়ে এসেছি এই জন্য। আর এই জায়গাটা আরো সুন্দর ছিল আগে, গাছপালা অনেক কেটে ফেলেছে এখন। বাতাসটা কিন্তু অস্থির বেটা। একটু থ্যাঙ্কস দিয়ে দে আমাকে, এত সুন্দর ভিউ দেখতে পারলি আমার জন্য। তোরা তো চিনিসই না এগুলা জায়গা, চিনিস? থ্যাংক ইউ। তুইও ব্লগার তাইলে স্টোরি দিবে এভাবে। তো খুবই সুন্দর ভিউ, আর মেঘটাও সুন্দর হয়ে আছে, স্রোতও সেরকম। বাট আমি ভাবছি আমার ড্রোন উড়বে কিনা এখানে, কারণ আমার ড্রোন মিনি, ড্রোনটা ফুস করে পড়বে। তাও আমি রিস্ক নেবো আপনাদের জন্য। কিন্তু বেটা তুই এতদিন রাজশাহী থেকে এই জায়গায় আসিস নি কেন? এই জায়গার নাম বল। শাসের বাইরে না, এই জায়গার নাম বলতে হবে তোকে। হ্যাঁ, নবগঙ্গা। তুই চিনিস এই জায়গা? আমার জন্মের আগে থেকে আমি 3 বছর মেবি চিনি। আর এই জায়গায় কিন্তু একটা কলা দ্বীপ ছিল, বুঝলেন, এই দিকে, কিন্তু সেই দ্বীপটার এখন কোনো মানে ইয়া নাই। একটু পরে আমরা এখানে একটু সময় কাটাবো, তারপর যাব ভদ্রা লেকে, ওখানে আমার আরেক বন্ধুর বাড়ি। যাওয়ার পথে আবার আরেক বন্ধু জোহা নামের, ওর সাথেও দেখা করব। ড্রোন উড়িয়েছিলাম কিন্তু খুবই হতাশ হলাম, কারণ বাতাসে মানে উঠতে পারছে না, কারণ আমরাই উড়ে যাচ্ছি। ড্রোন কি করে, আর মাত্র 249 গ্রাম আমার ড্রোন, মিনি যেহেতু। বড় যেগুলো ওগুলো একটু ওয়েট বেশি হয়, ওগুলো একটু ব্যালেন্স ভালো হয়। ওর জামা ঢোল্লা তো ওটার বেশি উঠছে, বুঝলি, ভালো লাগছে দেখতে। আর আমাদেরটা টাইট ফিটিং, এই জন্য উঠছে না। আঙ্কেলের না ওটা, আমারও ওরকম ঢোল্লাই হয় একটা, বাসায় পরি ওটা, পতাকায় মনে হচ্ছে। চলে এসেছে আমাদের ভাজা, কে খাওয়াচ্ছে জানি না। মুড়ি উড়ে যাচ্ছে তো, এটা সবই তো পড়েই যাচ্ছে, উঠছে না তো। আমার তো মুড়ি উঠছে, চামচি উড়ে গেছে, তখন বা আমরাই উড়ে যাবো। আমার তো কিছু উঠছে না। এখানে চিকন কেউ আসলে সেও উড়ে যাবে। যাই হোক, এখানে ঘোরা শেষ, অনেকক্ষণ থাকলাম, ভালোই লাগলো। এখন যাচ্ছি ভদ্রা, আর এখানে প্রচুরই বাতাস, বাতাসের, হ্যাঁ এখানে কলা গাছ অনেক। যাই হোক, এখন যাচ্ছি ভদ্রা। বেটা ভদ্রা যেতে পারবি তো? বল, তুই যে সিঙ্গেল, তোর খারাপ লাগে না? খারাপ তো লাগে। তাইলে কি করা যায় তোর জন্য? আমরা কি পোস্টার টাঙাবো সব জায়গায়? ওই যে আগের ফিল্মি পোস্টারগুলো হতো, খুলেছে। আগের ফিল্মি পোস্টারগুলো হতো না, মানে গাড়ির সব গেট খুলছে, কিন্তু বারবার নাবেলে উঠতে পারছে না, তো এবার একবারে খুলে গেছে। ঘুরে এনে এই কি করা যায় বল তোর জন্য? আমার জন্য সবাই একটা পাত্রী খোঁজেন। পাত্রী ডিরেক্ট বিয়ে? হ্যাঁ, মানে হারাম রিলেশনশিপ করা ভালো না। নাইস আইডিয়া, নাইস আইডিয়া, তা লাগে বোঝা এটা। তো যাই হোক, এটা একদম শহরের এক কোনায় বলা যায়, মানে শহরের শেষ সীমানার দিকে, এইদিকে। তো নাবিল গাড়ি ঘুরিয়ে নিয়েছে, এখন আমরা যাব ভদ্রা। তো একটা ফ্রেন্ডের বাসার নিচে দাঁড়িয়ে আছি, ওই মেবি পড়ছে, এই জন্য দেরি হচ্ছে। ওকে বের হওয়ার কথা বললাম, ওই বললো কালকে প্র্যাকটিক্যাল আছে, যে কারণে বের হবে না। ব্রাদার কালকে তো আমারও প্র্যাকটিক্যাল। হ্যাঁ, কিন্তু তোর মধ্যে তো ডিফারেন্স আছে। তুই অত পড়ুয়া না, চলে গেছে, ওই যে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যাই। না ওই এই ভাই তাকে আছে টাকা। আচ্ছা, চোখ জুম কর। আবে এই এতটুকু লাইট ওকে দেখা যাবে না বে, আরো দেখা যাচ্ছে বেটা লাইট দেওয়ার পরে। কি খবর বল তোর আগে? এবার ঠিক আছে বেটা, সেই খবর। কেন পরীক্ষা শেষ তাই চিল? কেমন হলো এক্সাম? হয়েছে বেটা কোনো রকম। মেলা দিন পর দেখা জোহার সাথেও। আচ্ছা চ, ওকে তাড়াতাড়ি করে ভদ্রায় ঘুরিয়ে আনি চ।
তো চলে আসলাম ভদ্রা লেক, আর এটা হলো আমার আরিফ বন্ধু। বেটা তোকে যে, হ্যাঁ এই মুখগুলা মেলা দিন পরে দেখছি। বেটা তোকে অনেকে কমেন্ট করে যে তোমার আরিফ বন্ধু কোথায়, তো এই যে আরিফ বন্ধু এতদিন নিখোঁজ ছিল, সে আন্ডারগ্রাউন্ড ছিল। তো তার বাড়ি এখানে, এই জন্য আসলাম, আর একে রাস্তা থেকে তুলে নিয়েছি। এই শালা বলছিল আমি বের হবো না, আমি পড়বো, দিয়ে ভাবলো একটু ঘুরে আসি, এরকম দিয়ে বের হলো। ওই তো আস্তে আস্তে সময় লেগে গেল। বাইক হলে বেটা আগে আসতাম জানিস, ওই ভাব চিপা চুপি দিয়ে তো মানে ঢুকাতে পারছে না। বাট এখন সুন্দর একটা সানসেট হচ্ছে, দেখতে ভালো লাগছে। ওমাগো ওমাগো ওমাগো, ভালো আছো ভাই? ফাইনালি অনেক বছর পর আমরা সবাই আবার এক ফ্রেমে, মানে হ্যাঁ না অনেক বছর না, কারোর সাথে কয়েক মাস পর দেখা। আরিফের সাথে মেবি 1 মাস পর, নাবিলের সাথে 1 মাস না 1 মাসের কাছাকাছি, এর সাথে 4 মাস পর দেখা, মানে তালহার সাথে, জোহার সাথে কম বেশি 1 বছর হয়ে যাবে। আর মিনাদের সাথে আমার দেখা হয়, কারণ আমরা একই কলেজে একই সাথে সিট বসেছে তাই। যাই হোক, সবার সাথে মেলা দিন পর দেখা হয়ে ভালো লাগছে। আচ্ছা তালহা বল, যে এতদিন পর দেখা হলো, এই যে একসাথে বসে আছি সবাই, কেমন লাগছে তোর? না আসলে অনেকদিন পরই সব ফেস দেখছি, ভালোই লাগছে। সবাই মিলে গল্প করছি, বাতাস সুন্দর, ওয়েদার সুন্দর, আর ওই যে ড্রোন চালাচ্ছি, ব্যাপারটা মজাই লাগলো। সবকিছু মানে ওই সারমর্ম দিয়ে দিল, একটা সব মিলে বলে দিল। আচ্ছা তুই বল জোহা, উড়ি বাবারে জোহাক যে ফর্সা লাগছে। আমি তো ফর্সাই, এটা বলা লাগে আমার। বল জোহাত কেমন লাগছে তোকে যেভাবে বাড়ি থেকে তুলে আনলাম? তো ভালোই লাগছে, খালি জামা কাপড়টা পরতে পারিনি, এটা সমস্যা। তুই জামা কাপড় পরে না, এটা কি পরে আছিস বলতো? বেটা তোর ট্রাউজারে ফুটা, আমার ট্রাউজারে ফুটা দে। হ্যাঁ ওর বাসা এখানে, যে কারণে ও নরমালি চলে এসেছে, আর ওকে বাসার সামনে মানে দেখা করার কথা ছিল, তারপর তো চলে আসলো। বল কেমন লাগছে? ভালোই লাগছে, খারাপ লাগবে নাকি আবার? না আমি এখনই দেখা যাচ্ছে ভিডিও নিয়ে নিচ্ছি। মেনলি আমি চেয়েছিলাম সবার সাথে একটু সুন্দরভাবে দেখা করতে, কিন্তু যাই হোক আজকেই দেখা হয়ে গেল। এখন দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেল, ওই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে গেল, ওই দেখা যাচ্ছে উগান্ডাতে চলে গেল পড়তে। মানে যে কেউ যেখানে যেতে পারে কিন্তু, তাই না? এখন সবারই কোথাও যাওয়ার বয়স বা কিছু করার বয়স, এখন তার স্কুল লাইফে নাই আমরা। আর আমরা কিন্তু সবাই এক স্কুলের, মানে আমরা যতজনকে দেখলেন আজকে ভিডিওতে সবাই আমরা এক স্কুলের, কলেজিয়েটের। তো তুই বল বেটা কেমন লাগলো? তো কিন্তু হেভি ফর্সা লাগছে, হেভি মজা লাগলো। হেভি মজা লাগলো। মজা বলতে মেলা দিন পর দেখা না সবার সাথে। আমার সাথে দেখা হয় মাঝে মাঝে, কিন্তু এদের সাথে দেখা হয় না। এদের সাথে তো মানে এরা তো ডুমুরের ফুল পুরাই। এটা আবার কি ডায়লগ? না এরা আসলে দুইজনই হেভি পড়ুয়া, যে কারণে সারাদিন পড়েই ওরা, আর অর্ধেক টাইম মানে সারাদিনের অর্ধেক টাইম প্রেম করে, অর্ধেক টাইম পড়ে। এই হলো এদের অবস্থা। প্রেম করতে গেলে পড়ালেখা হয় ভাই, কেউ তো নাই যে প্রেম করবো। তোরা নাই নাই কেন করিস আমি বুঝি না, সবার দেখা যাচ্ছে আছে। আরে ভিডিওতে সবাই বলবে যে নাই, কিন্তু তলে তলে সবাই ট্রেন চালায়। না তুই নিজে তো প্রেম করছিস অনেকগুলো। কে আমাকে কথা দেখেছিস রাস্তাতে কোথায়? একটা প্রমাণ দেখাতে পারি আমি আর ইচ্ছা কাটবো। ওটা বোন ছিল মনে হয়। আচ্ছা বাদ দে, প্রেমের আলাপ বাদ। যাই হোক নাবিলরা একটু সাইডে গেছে, আসুক তারপর ভিডিও করছি। সাইডে না রে, এক জায়গায় গেছে, সাইডে গেছে, নাবিলা মিনা সাইডে গেছে তো। আসুক। আরিফ কিন্তু বেটা অনেক খাইতে পারতো ভিডিওতে, মানে তো নাম দিয়েছিলাম আমরা খাদক বন্ধু। আজকে 2 প্লেট ভাত খেয়েছি। না মানে কেমন দেখা যাচ্ছে এটা বার্গার চ্যালেঞ্জ করব আমরা, এরা শেষই করতে পারবে না, কিন্তু 10 সেকেন্ডে শেষ, এরকম মানে হিউজ খাইতে পারতো আর ফাস্ট খাইতে পারতো, এই জন্য খাদক বন্ধু নাম ছিল। এখনো কি আগের মতো খাইতে পারিস বেটা? বার্গার তো তেমন খাই না, বাট মাংস হলে খেতে পারি। হ্যাঁ আজকে চ্যালেঞ্জ করবি? ট্রাই করে না আজকের এই ভিডিওতে কমেন্ট করলে আমরা আবার একটা চ্যালেঞ্জ করব আগের মতো বন্ধুরা মিলে, টাকা দিয়ে। এই ভিডিওর টাকা দিয়ে বলে না বেটা, এমনি অন্য টাকা দিয়ে করবো, সমস্যা নাই। তো কমেন্ট করবেন আগের মতো একটা চ্যালেঞ্জ করবো কিনা। এই তুই এই ছেলেটার কত ক্ষতি করলি জানিস? ওই এতক্ষণ পড়তো, আবার কালকে সকালে প্র্যাকটিক্যাল ভাইয়া। এখন বলবে তুমি কমার্সে ভাইয়া, আমি সায়েন্সে ভাইয়া। কমার্সের সাবজেক্ট হয় না রে। কেন? আসলে মজা বিশ্ব চালাই তবে। ওও কমার্স, এও কমার্স, এই আর্টস, আমি আর্টস, এই সায়েন্স, এই সায়েন্স, দুইটা করে এবার মারামারি লাগিয়ে দিতে হবে। God made everything in pairs. উঠেছি বেটা। কেন রিকশালা কি করেছে তোর সাথে? আমি কিছু করে নেবে বেটা, চালাচ্ছি 10-এ 15-তে। আমি বলছি বাবা একটু চালাও জোরে চালাও। নিজে খায় আছে নাকি ওই 10-15 এরকম করছে। আমি বলছি মামা একটু জোরে টানো। এসব হচ্ছে জোহা,
দেখা হবে কিনা রিসেন্ট, তুইও দেখাচ্ছি অ্যাডমিশনের জন্য বিজি হয়ে যাবি, তো তোর ফিউচারে এখন কি করার ইচ্ছা আমাকে বল, আমি শুনবো, সবারটাই শুনবো আজকে। আপাতত দেখি এটা, এখন ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে। ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, তো রেজাল্ট আসবে তারপর সবাই দোয়া করে দেন জোহা যেন ইঞ্জিনিয়ার হয়। এরা পালাচ্ছে কেন বুঝলাম না। এবার তালহা বল। ওই জহা যেটা বললো, আমি ওই ইঞ্জিনিয়ারিং দিকে যাবো, ওটা আমি পড়ছি, দেখা যাক। সবাই ইঞ্জিনিয়ার হলে ডাক্তার হবে কে রে? আর তুমি বাবা এই আসছে পরে ডাক্তার হবি তুই, গরু ডাক্তার হবি নাকি? মনোবিজ্ঞান সাবজেক্ট আছে না, হ্যাঁ তুই তো নিস নি মনোবিজ্ঞান, এই তুই তো মনোবিজ্ঞান নিস নি বেটা। কৃষি নিয়েও হওয়া যাবে। তাহলে কি আমি কৃষক হবো? আগে বল সাইকোলজি নিয়ে যেটা পড়া আমাদের কি বলে, সাইকোলজিস্ট। সাইকিয়াট্রিস্ট রে। এটা বিষয় না, এবার সিরিয়াস বল, কি হওয়ার ইচ্ছা তোর? আমি কি হব? তোর কিন্তু 2-3টা মেয়ে ফ্যান ফলোয়ার আছে, ভালোভাবে ভেবে বল। না, ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল এক সময়, কিন্তু এখন এখন কৃষি নিয়ে পড়েছি, আপাতত কৃষক হই, পরে দেখা যাবে। কই আরিফ বন্ধু? ভাই আমার ধার্মিক মানুষ হওয়ার ইচ্ছা। আসসালামু আলাইকুম। না, ভালো ডিসিশন। জীবনে কি করার ইচ্ছা? জীবনে দাড়িটা একটু কমে গেছে এটাই। না, চুল রেখেছে, বাবরি চুল টাইপের হয়ে গেছে, তো করার ইচ্ছা নাই। অত ইচ্ছা নাই। ব্যবসা না, আরিফ ফটোগ্রাফি অনেক সুন্দর করতো, বাট ওটা পার্ট টাইম। ওটা শখে প্যাশন ছিল একটা, প্যাশন শেষ, এই সেটআপ শেষ, প্রোডাকশন শেষ, প্যাশন শেষ। তাহলে কি সোজা সবটা বল, কি করব? আপাতত পরীক্ষা দিয়ে আবার মানে এখন কনফিউশনে আছে ওই। নাবিল আল্লাহ ভরসা, এখন ইচ্ছা হলো বাংলাদেশ থেকে যাওয়ার। ও বাহ। ভাই এটা ভাবেন না যে আমি রিসেন্ট ট্রেন্ডে ভাবছি, এটা আমার মনে হয় 7-8 অনেক আগে বছরের থেকে। আগে থেকে আমার এরকম প্ল্যান। আল্লাহ ভরসা। না, মেন কথা দেশে থেকে কিছু করা কঠিন, তো এদেরকে আর নাও দেখতে পারেন। যেন বাইরে যেতে পারি। ওদের দুজনেরই দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ ভরসা। তো দোয়া করি যেখানেই যাক ভালো থাক। দেখা হবে, সমস্যা নাই, রিসেন্ট আরো দেখা হবে। এখনই বিদায় কান্না না কান্দি, যেদিন চলে যাবে আমরা সব বন্ধুরা কানবো। তার মধ্যে দেখিস বিদেশ না চলে যায় ওরা, আর আমি ঘুরতে যেয়ে দেখা করে আসবো নি বেটা তোদের সাথে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তালহা একটা খুব সুন্দর কথা বলেছে। আমরা কোন ক্লাসে ভিডিও শুরু করেছিলাম? ক্লাস 8-এ, করোনার সময়ে। আর এখন আমরা কলেজ শেষ, এইচএসসি দেওয়া শেষ, আমরা এখন ভবিষ্যৎ প্ল্যানিং করছি। মানে কত তাড়াতাড়ি সময় চলে যায়। 2 দিন আগে আমরা দেখতে দেখতে প্রায় 5 বছর মনে হয়। 2 দিন আগে আমরা এসএসসি শেষ করে ঘোরার প্ল্যান করছি। আমরা এসএসসিরও ব্লগ করেছি 2 দিন আগেই। আসলে না বেটা, এই কথাগুলা বলার সময় আমার গায়ে কাটা দিয়ে উঠছে। আসলে সময় কত তাড়াতাড়ি চলে আমার গেল। শুধু একজনের কথা মনে পড়ছে, কিন্তু এটা একটা কষ্ট কি, আমি পরীক্ষা দেওয়ার কক্সবাজারও পর যেতে বাইরে পারিনি, বসতাম। বান্দরবনে যাবো। ও আমাদেরই একটা বন্ধু এই মানে জুলাই আন্দোলনে মারা গেছে। SSC আমরা কথা মনে পড়লে ওর কথা মনে পড়ে। প্রত্যেকটা এসএসসি পরীক্ষা দেওয়ার শেষে একসাথে বসে থাকতাম, সে মারা গেছে। যাই হোক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ওর সাথে অত সম্পর্ক ছিল না, কিন্তু না, আমার সাথে ভালো সম্পর্ক ছিল। মানে সময় আসলে খুব তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, সবাই যেখানে থাকুক ভালো থাকুক, দেখা সাক্ষাৎ হবে। এই যে ব্যস্ততার কারণে এখন ওরকম দেখা হয় না। অনেকে বলে যে বন্ধুদেরকে ভুলে গেছেন, না ভাই, এগুলো আমাদের ছোটবেলার বন্ধুত্ব। হ্যাঁ, দেখা প্রতিদিন না হলেও কথা হয়, না হয় না। আর সবসময় আসলে ভিডিও তো করা হয় না। আর না, সবাই দেখা যাচ্ছে সবার জীবন একটু ব্যস্ত, কারণ এখন সবার এমন একটা সময় জীবনে কিছু না কিছু করতে হবে সবাইকেই। তো সবাই এখন, এটা আর কয় মাস আগেও ছিল না, কিন্তু এখন করতে হবে। ওই কল্পনাও করেনি আরেকবার ভিডিওতে আসবে। না আসলেই আমরা একসাথে ভিডিও করা অনেক আগেই আসলে ইয়া হয়ে গেছে। যাই হোক, এত কথা না বলি, ইমোশনাল হয়ে যাচ্ছি। এর মধ্যে আসলে কার পড়েছে 2-3 ফোঁটা? না, এর মধ্যে দেখা যাচ্ছে অনেক বন্ধু নাই, কিন্তু তাদেরকে আমি বন্ধু হিসেবে মানি না। না, 2-1 বাদ যেতে পারে, কিন্তু এর মধ্যে অনেক স্বার্থপর আছে। কখনো বন্ধু হয় না। হ্যাঁ, তারা বাদই আমি ধরবো। তো এটা কবেকার ব্লগ দেখছিস মির? মির শুয়ে থেকে আমার ব্লগ দেখছি। এটা কোন ভিডিও রে? ওয়াইফাই দেখুক, সমস্যা নাই। ওরে আগের অনেক, সারাদিন খালি মানুষজন দেখতে আসছে না। এখন কি ভালো লাগছে? একটু আরাম হয়েছে না? 9 দিন পরে সেলাই করবে। হ্যাঁ, 9 দিন 9 দিন পর সেলাই কাটার সময় ভয় লাগবে না? না, মিরের ভয় কেটে গেছে, ওর পেট কেটেছে, ওর আর কিসের ভয়? কিন্তু তুই কয়েকদিন চিলে থাকতে পারলি না তো, তুই খালি চিলে থাকিস। এখন চিলে থাকতে পারছিস? এখনো চিলে? না, চিলে থাকাই ভালো। এগুলা ভাব আমাদের লাইফেরই অংশ। অসুখ বিসুখ আল্লাহ দিবে। একটা হলো জন্ম হওয়ার আগে সময় কেটে ফেলতে তো। জন্ম হওয়ার আগে কি করে কাটতে রে পাগলা? এটা আগের দিনের ব্লগ আর কি, এরা দেখছে কি। হ্যাঁ, তুই খালি তোর ফোন খোলাই দেখা। তুই আইফোন পাওয়ার সময় কান্দে দিবি নাকি তোর? কানবি তো না, তুই এমনি হাসিস আর আইফোন পাওয়ার সময় কানবি।
অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে মীর কি পরীক্ষা দিচ্ছে নাকি, না ওই অবস্থায় একটা দিয়েছে প্রথম দিন, তখন মোটামুটি বেটার ছিল তাই দিয়েছে, কিন্তু এই অবস্থায় পরীক্ষা দিতে পারবে না। তো নাফিসা জাস্ট বাসায় আসলো, জুতা কিনেছে নাকি, একটু জুতাটা দেখি, ওই জুতা করছিল দুদিন ধরে। ওরে আল্লাহ কি সুন্দর জুতা কিনেছে নাফিসা। গেস দ্য প্রাইস। গেস দ্য প্রাইস, এটা হবে 2000 টাকা। 3000। 3000? হ্যাঁ, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকে আমি যে বলেছি আপনাদের কোথায় কমপ্লেন করতে হবে আমি করব। কেন? আমি জুলাই মাসের 12 তারিখে 2 জোড়া জুতা নিয়েছিলাম, শেষ। তলা খুলে গেছে? তলা খুলেনি, জাস্ট উপর থেকে এগুলা সব চামড়া উঠে গেছে, বুঝছো? চামড়াটা আমরা বে থেকে, বে তো ভালো ব্র্যান্ড। হ্যাঁ ভালো ব্র্যান্ড। আমি এই দিয়ে আমার না হলো মানে 10 থেকে 12 জোড়া জুতা এখান থেকে আমার কিনা হয়েছে, সে আরো 22 সাল থেকে বের জুতা করছি। এই অবস্থা। আমি বললাম যে দেখেন আমি কিন্তু এত কিছুর পরে আপনাদের শোরুমে আসছে, আমি কিন্তু অন্য শোরুমে যাইনি। তখন চেক করলো ওই নাম্বার দিয়ে, তখন বললো যে মাত্র তো 1 মাস আগে জুতাটা কিনেছেন, এরকম হয়েছে। তখন আমি বলছি আচ্ছা উপরে যা আপনাদেরকে দেখাই, যে ওই জুতা মার্কেট আউটই করে দিয়েছে, কারণ ওই জুতার কোয়ালিটি খারাপ ছিল। হ্যাঁ, তাহলে টাকা ফেরত দিল না? না, বলছে ওই 2টা জুতা নিয়ে কালকে যেতে হবে, যে তোমার কাস্টমার কেয়ারে ওরা কমপ্লেন করবে, তারপর একটা সলিউশন দেবে, হয় আমাকে ওই 3000 টাকার পরিবর্তে অন্য জুতা কিনতে দেবে। ওটা 3000 টাকা ছিল? 2টা জুতা মিলে 3000 ছিল। আর এটা না, এত ভালো একটা ব্র্যান্ড যদি এরকম হয়, আমার এরকম একবার ইজিতে হয়েছিল, বুঝলা? ইজি থেকে কিনেছি, দিয়ে দেখছি একবার ধুয়ে প্যান্টের রং উঠে গেছে, সেই 3000 টাকার প্যান্ট। বলনি যে না, আমি আর ওগুলা বলি না, যাই হোক। না, আমি বলেছি, কারণ আমি তো ওখানে আবার কিনতে গেছি, আমি বলছি যে আমি 3000 টাকা দিয়ে 2 জোড়া জুতা কিনছি। আজকে বন্ধুদের সাথে ঘুরলাম অনেকদিন পর, নাম্বার বুঝলা? সার্চ দিয়ে দেখলো, বুঝছো, আসলে আমি ওই দিন কিনছি। তখন বললো যে ম্যাম আপনি কালকে নিয়ে আসবেন জুতাটা, আমি হচ্ছে ইয়া করে দেব। এখন বাজে 9টা, আমি এই 9টার সময় গোসল করলাম। সারাদিন আসলে এত ঘুরফির করেছি, ওদেরকে সময় দিয়েছি, আমি গোসল করার কথাই মনে ছিল না, তো শান্তি লাগছিল না। আর বাইরে খুব গরম ছিল আজকে, তো এখন গোসল করলাম, খুবই ফ্রেশ লাগছে। আর আজকে 6টায় উঠেছি, আপনারা জানেনই তো, এই জন্য এখন একটু ঘুম পাচ্ছে। যাই হোক, এখন একটু ওপরে যাবো, মীরের সাথে একটু গল্প টল্প করি, আপনাদেরকে একটু মীরকে দেখাই। আপনারা মীরকে অনেক মিস করেছেন। তারপরে হ্যাঁ, নাফিসাও যাবে। তারপরে একটু পরে হয়তো ভ্লগ শেষ করে দেবো, দেন আবার এডিটে বসতে হবে। যাই হোক, আর আসলে বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা করে অনেক ভালো লাগলো। আর তাদের অনেক অবদান আছে আমার জীবনে। আমি যখন ফেসবুকে ভিডিও করতাম, তারা অনেক মানে হেল্প করেছে আমাকে, ভিডিওতে থেকেছে, এই জন্য অনেক গ্রো করেছিলাম আমি। দেখা যাচ্ছে আমার 1 লাখ থেকে প্রায় 5 লাখ পর্যন্ত বন্ধুরা হেল্প করে আমাকে, মানে হেল্প করেছে, একসাথে ছিল সব সময় কোনো স্বার্থ ছাড়া। এই জন্য তাদেরকে আমি অনেক ভালোবাসি। আজকে অনেকদিন পর দেখা হয়ে, না ফ্রেন্ডশিপে স্বার্থ হয় না, এখনকার যুগে হয় আসলে। আমার যেগুলা ফ্রেন্ড তাদের কোনো স্বার্থ ছাড়া তারা আমার সাথে ছিল, প্রত্যেকজনই ভালো ছিল, অনেক ভালো আমার ফ্রেন্ডরা। আমার মাত্র হাতে গোনা 2টা ফ্রেন্ড, 3টা। আমার কিন্তু 10টার মতো ফ্রেন্ড ছিল, তার মধ্যে দেখা যাচ্ছে 3-4টা চিটিংবাজ বের হয়েছে, তাদেরকে আমি বাইর করে দিয়েছি। আমি যখন বুঝতে পারি যে কেউ আমার ক্ষতি করছে, তাকে আমি আর বন্ধু হিসেবে রাখি না, তার সাথে মিশা বাদ দিয়ে দিই। এই জন্য আমি আবার ধরা খাই না ফ্রেন্ডদের কাছে। আর যারা ভালো তারা তো দেখতেই পেলেন, এখনো আছে, স্টিল আছে, ইনশাল্লাহ সবসময় থাকবে। হয়তো তারা অন্য বিভাগে বা অন্য দেশে থাকবে, কিন্তু তারা আমার মনে থাকবে সবসময়। তাদের সাথে অবশ্যই যোগাযোগ হবে, আর সুযোগ হলে তো অবশ্যই দেখা করব। আপাতত মীরকে দেখা, আপনারা মীরকে অনেক মিস করেছেন। মীর, তোকে তো মানুষ হেবি মিস করছে, এই যে 2-3 দিন ব্লগে ছিলি না, খুব মিস করছে। তাদের উদ্দেশ্যে কি বলবি? তারপরে কক্সবাজার যাব। সিলাইটা কাটলেই কক্সবাজার, তখন আর মিস করবে না নাকি? না, তোকে অনেক ভালোবাসে তো মানুষ, অনেকে অনেক দোয়া করেছে তোর জন্য। টিকটকে দেখলাম না অনেকে দোয়া। এর মধ্যে আবার টিকটকে ঢুকেছিস তুই? মানে এই পেটে এই অবস্থায় বলে টিকটকে ঢুকেছে, এগুলা কোনো কথা? একজন কমেন্ট করেছে যে মীর ভাইয়া তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, তোমার জন্য দোয়া করেছি। সুস্থই তো একটু ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, এটাই। না, সুস্থ হয়ে যাবে ধীরে ধীরে, এখন অনেক ফাস্ট রিকভার হবে। বসা শিখেছে, বসা আগে থেকেই জানে, বল অপারেশন করার জন্য বসতে পারছে না, এমন ভাবে বলছে নতুন বসা শিখছে। কিন্তু তোর বোন তো ভালোই হয়ে গেছে, সারাদিন তোর পাশে আজকে দেখছি। আরেকবার টিপ মেরে দেব কি জিনিস খাবে তাই। ও কেন, তুই জিনিস খাওয়া শোকে? না, আমি অসুস্থ হলে ওই আমার ও মানে তুই অসুস্থ হলে ওই তোর ফল খায়, আর তুই অসুস্থ হলে ওই তোর ফল খায়, মানে খাওয়া খাওয়ার ধান দেখালি। কি হয়েছে মীর? সাবরিনাপুর অনুভূতি দেখলাম। আইফোন পাওয়ার পরে কি কান্না করে দিয়েছে ওটা? না আজকের ভিডিও? তুই সাবরিনাপুর কাহিনী দেখছিস? সাবরিনাপু তো গেছিল তোকে দেখতে, কিন্তু মীর আসলে তখন কষ্ট পাইলি এটাতে। সাবরিনাপু মীরকে দেখতে আসেনি, এই জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু সাবরিনাপু নিজে অসুস্থ, বুঝলি, এই জন্য আসেনি। ওই যে পেটের সমস্যা না, হ্যাঁ তোর অপারেশন করা হয়েছে, তা এখন দুনিয়ার সবার অপারেশন করবে। সবচেয়ে কি মিস করেছিস বেশি? সবচেয়ে না, ভিডিওতে আসতে পারিস নি, এটা ছাড়া ঘুরতে পারিনি, সাইকেল চালাতে পারিনি, খেলতে পারিনি, তারপরে খাইতে পারিস নি, পরীক্ষা দিতে পারিনি, এটাও মিস করেছি। পরীক্ষা দিতে পারিস নি, এটাও তুই মিস করলি। এক রাত পরে পরীক্ষা দিই, কত ভালো হয়।
মীর আজকে মেলা দিন পর হাসছে, কারণ বাসায় এসেছে, একটু শান্তি লাগছে। আর মেডিকেলের যে অবস্থা, হ্যাঁ, আর মেডিকেলে যে বেডে মীর ছিল ওই বেডে বাতাসই ছিল না, এমন অবস্থা। বলছে পাশের বেডের লোক বলছে, মানে নিচে একজন হ্যাঁ, আছে, এখন বলছে তোমরা চলে গেলে আমাদেরকে এই বেডটা দিও। মানে বুঝতে পেরে গেছিস তুই ওই ধান্দাবাজ। মেডিকেলে এরকমই হয়, বুঝলি? সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি সুন্দর করে। আচ্ছা, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি। এবার কথা বলতে লাগলে তিরিং বিরিং করে বেশি। এই পাশে দাঁড়াও, দেখি আলো পড়বে মুখে। হ্যাঁ, কি অবস্থা বলো তোমার? ভালো। তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, তোমার এটাই কাজ। না নড়ে কথা বলবা, আবার নড়ে। পড়াশোনার কি খবর বলো তোমার? মীর ভাই আসলো, ভালো লাগছে এখন? মীর ভাইয়ের সাথে কথা বলে আসলা? পড়াশোনা করবা না এখন? আফিয়া কিন্তু অনেক ট্যালেন্টেড। তোমার রেজাল্ট কেমন হয়? ভালো হয়? হ্যাঁ, অনেক ভালো রেজাল্ট করে। আচ্ছা, মন দিয়ে। 1 মার্ক কম পেলে পিডিএফ হয় না আম্মু? এটা তো খুব খারাপ। তাহলে 100 তে 100 পেতে হবে। কিন্তু এটা তো ওই নিজ হাতে আঁকাইনি, এটা তো না, এই হাতে আঁকিয়েছে। নাফিসা কি আম আঁকাচ্ছে এখানে? আমের কালার ভালো লাগেনি তো। বাপরে, নাফিসার ড্রয়িং তো সুন্দর। ছোটবেলায় কত 70,000। তো ওপরে গেছিলাম, জাস্ট নিচে আসলাম। এখন নাফিসাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিব। মানে ওই ঘুরতে অনেক পছন্দ করে, আজকে ওকে সময় দিতে পারিনি, এই জন্য ওকে এখন বাইকে করে ঘুরতে নিয়ে যাব। ওই জানে না এখনো, এটা বলবো, দেখেন কত খুশি হয়ে যায়। আর ওই আস্তে আস্তে একটা কথা শেয়ার করি, যে নাফিসা ড্রয়িং করছিল, ওটা দেখে আমার ছোটবেলা মনে পড়ে গেল। মানে আমি যখন আফিয়াদের সমান ছিলাম তখন থেকে আমি ড্রয়িং অনেক করতাম। মানে আমার ড্রয়িং খুবই প্রিয় ছিল, আর আমার সব ধরনের রং ছিল, আর আমি প্রচুর ড্রয়িং করতাম। শখ ছিল, মানে ওটা নিয়েই বসে থাকতাম ড্রয়িং। আমি নিজেও, এখন মানুষ যেমন ছোটরা যেমন ফোন টিপে না, আমি ওই টাইমে ড্রয়িং করতাম। এমনকি ওই এলাকার সবাই আমাকে থেকে ড্রয়িং করে নিত। এমনকি যখন আমি খুবই কম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, কিন্তু যখনই করতাম ফার্স্ট সেকেন্ড অবশ্যই হতাম। আর হাতের লেখাও সুন্দর ছিল, এখন একটু খারাপ হয়ে গেছে। তো ড্রয়িং করার সময়টাকে মিস করি। আর আমার অনেক খাতা ছিল যেটা আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু কোথায় আছে আমি জানি না। আবার অনেক অনেক ড্রয়িং দেখা যাচ্ছে কাউকে মানে পেজ ছিঁড়ে দিয়ে দিয়েছি, যারা যেটা পছন্দ করেছে। আর আমি একবার আম্মুরও ড্রয়িং করেছিলাম, আম্মু দেখা যাচ্ছে সামনে দাঁড়িয়েছিল, আম্মুর সেম টু সেম আমি ড্রয়িং করেছিলাম। মানে মানুষের ছবি এত ভালো আঁকতাম। এমনি দেখা যাচ্ছে এই যে এই যেমন দৃশ্য, এটা আমি চাইলে দেখে দেখে সেম ড্রয়িং করে নিতে পারবো। হ্যাঁ, ব্যাপারই না এগুলা। মানে এরকম ড্রয়িং তো করতাম, মানুষেরও ড্রয়িং করতে পারতাম। এই জন্য অনেকবারই করা হয়েছে, বাট সেগুলো এখন কোথায় আছে আল্লাহ জানে। আর আমি তো নিজেও জানতাম না আমার আম্মু এত তাড়াতাড়ি চলে যাবে। জানলে অবশ্যই ওটা আগলিয়ে রাখতাম, স্মৃতি হিসেবে থেকে যেত। যাই হোক নাফিসা, তোমার মন কেমন বলো তো? এভারেজ। চলো একটু বাইকে ঘুরে আসি। চলো। খুশি? সত্যি না মিথ্যা? মিথ্যা কথা। সত্যি সত্যি রে পাগলা, আমি তোমাকে ফোনেও বলেছিলাম, ওকে আমি ফোন দিয়েও বলেছিলাম চলো বাইকে ঘুরে আসো, শুনতে পাইনি। আমি ড্রয়িং করছিলাম মন দিয়ে। আমি ওই জন্যই তোমাকে ফোন দিয়েছিলাম তখন বাইরে থেকে। চলো বাইকে একটু আমরা ট্যুর দিয়ে আসি, হালকা করে রাতের শহরটা দেখে আসি। বাজে 10:30। আজকে আমি অনেক আগেই বাসায় এসেছি, এই জন্য ভাবলাম ওকে একটু ঘুরতে নিয়ে আসি। আর ওকে সারাদিন সময় দেওয়া হয়নি, তো সবাইকেই সময় দিতে হবে, সবার জন্যই করতে হবে। আপাতত ঘুরে আসি। কোথায় যাবা সেটা বলো। চলো আগে বাইরে যাই দেখছি। হ্যাঁ, বাইরে যেয়ে দেখি। আর ফোনে বেশি চার্জ নাই, এই জন্য হালকা পাতলা ক্লিপ নিব, বেশি নিতে পারবো না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। আমি মোটো ব্লগার নাফিসা খাতুন। এখন আমরা বের হয়েছি ঘুরতে। অর্ক কোথায় নিয়ে যাবা? বামের দিকে যাব, তালাইমারির দিকে। কত দূর যাওয়া যায় দেখি। চা খাবো? চা না খেলেও ঘোরাবো, সমস্যা নাই। খাবো। আজকে নাফিসাকে অনেকদিন পর বাইকে ঘোরাচ্ছি, কারণ এই কয়েকদিন আসলে বাইক আমি বের একটা করিনি। কথা বলি, অর্ক তুমি কোন মাসে যেন মামলা খেয়েছিলা? ওই যখন খেয়েছি তারপর থেকে আর বাইক বের করিনি। তারপর থেকে আমরা বাইক বের করিনি। এতদিন পর আজকে সাহস হয়েছে আমাদের বাইকে ঘোরার। তো না, যাই, আমি বাইক আই একটু বের হোপ করছি। ভালোই লাগবে। তো এখন আমরা যাচ্ছি গন্তব্য, যায় না কোথায়। যাওয়া যাক, তালাইমারি রোডে যাব মূলত। কারণ এইদিকে অর্ক আমাকে প্রায় নিয়ে যেত, এই ডানে সিএনবি দিয়ে। আমি জানি সস্তায় ঘুরে নিয়ে চলে আসবে আমাকে, এই জন্য আমি বলেছি আমি ওদিকে যাবো না। এই জন্য আজকে বামের দিকে যাচ্ছি। এই জন্য আজকে আমরা বামের দিকে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আমার স্পেশাল মোটো ব্লগ। তো নাফিসাকে যেহেতু ঘুরাচ্ছি, এই জন্য নাফিসার কাছে একটা আবদার আছে। আপনারা এমনিও নাফিসার গান অনেক শুনতে চেয়েছিলেন, আর আমারও কেন জানি মুড হচ্ছে, এই জন্য আমরা আজকে ঘুরতে ঘুরতে নাফিসার একটা গান শুনবো। এখন কোন গান শোনাবার সেটা তোমার ব্যাপার। তো সামনে সুন্দর রাস্তায় যাই। আমি আসলে গান জানি, বাট যখন কেউ শুনতে যায় তখন আমি সব না না না, তোমার দিকে ফেস মানে ক্যামেরা করতে হবে না, তুমি এমনি রাস্তার ভিউ দেখাবার গান বলবা। শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পাও, যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণও। মার সরলরেখার চিন্তাধারায়
আড়াআড়ি করে দাগ কাটো কেন, নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেজো। তৃষ্ণার তো হৃদয়ে শুধুই আমি মরিচিকার মতো, তবে তাই যদি হয় করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। জানি না আজকের ভিডিও কত বড় হয়েছে, বাট সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আজকের ভিডিওটা সুন্দর হওয়ার কথা। যেহেতু বন্ধুদের সাথে দেখা করেছি, আবার গুড নিউজ, মিরও বাসায় এসেছে। আর মির বাসায় এসে অনেক খুশি, কারণ মেডিকেলে থাকা আসলে অনেক কষ্ট। এখন অনেক রিল্যাক্সে আছে, টিভি দেখছে, ফোন টিপছে, সবার সাথে গল্প করছে, মানে অন্যরকম একটা ভালো লাগা অবশ্যই কাজ করছে। আর ইনশাল্লাহ ধীরে ধীরে রিকভারও হয়ে যাবে। বাসায় আসার 9 দিন পর নাকি সেলাই কাটতে হবে, তো আজকে 1 দিন হয়ে গেল, আর 8 দিন পরে। তো আপনারাও সবাই মেয়ের জন্য দোয়া করবেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। আর শুক্রবারে ঘুরতে যাচ্ছি, কালকে কি হবে সেটা কালকের ব্লগে দেখতে পারবেন। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি এডিট করে ঘুমায় যাব। সকাল 6টায় উঠেছি, তারপর থেকে মানে 1 সেকেন্ডের জন্য শুইতে পারিনি। ব্লগ চলছে সারাদিন, আর হাঁটার জন্য একটু পায়ে ব্যথা। তো প্যারা নাই, 2 দিন হাঁটলে মেবি ঠিক হয়ে যাবে। কালকে আবার হাঁটতে যাব 5:30টায়। তো আবার কালকে 5:30 থেকে ব্লগ শুরু হবে। তো আপাতত আমি এডিট করি, ঘুমাই, এডিট করে ঘুমাবো একটু, হয়তো বাকি রাখবো, কালকে করে নিবনি। যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, সাবস্ক্রাইব।